হাওড়ার পিলখানায় প্রমোটার খুনে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গোলাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। হাওড়ার পিলখানায় তরুণ প্রমোটার খুনে মূল অভিযুক্ত হারুন ও রোহিত এখনও অধরা। মূল অভিযুক্তদের গ্রেপ্তার সহ কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে গোলাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন হাওড়া জেলা বিজেপির তরফে উত্তর হাওড়ার উড়িয়াপাড়া মোড় থেকে মিছিল করে বিজেপির নেতাকর্মীরা গোলাবাড়ি থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। থানার সামনে থাকা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করেন। পুলিশি বাধায় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এদিন থানা ঘেরাও কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার সুরেন্দর জৈন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভকারীদের অভিযোগ, গৌতম চৌধুরী বিধায়ক হওয়ার পর থেকেই গোলাবাড়ি এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ বেড়েছে। বিধায়কের আশীর্বাদপ্রাপ্ত দুষ্কৃতীরা গোলাবাড়ি জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, অথচ পুলিশ উদাসীন। 21-এ গৌতম চৌধুরী এমএলএ হওয়ার পর যেভাবে উত্তর হাওড়া বিশেষ করে গোলাবাড়ি এলাকায় ক্রাইম বেড়েছে, গোলাবাড়ি মালিপাচগাড়ায়, তারই প্রতিবাদ করতে এসেছি। ধীরে ধীরে করে যারা চুনোপুটি ছিল তারা বড় বড় ডন গুন্ডা হয়ে গেছে। বিধায়কের আশীর্বাদ প্রাপ্ত ছেলেরা আর্মস নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, পুলিশ কিন্তু কিছু জানে না। পুরো গোলাবাড়ি এলাকায় গাঁজা বিক্রির সব থেকে বড় হাব হয়ে গেছে, ওসি কিছু জানে না। এই এলাকায় আর্মস ডিলার আছে রোহিত, সব পুরো পিলখানা জানে, পুলিশ কিন্তু জানে না। হারুন মার্ডার করে দিল, আমার কাছে খবর আছে 6 ঘন্টার আগে হারুনের মার্ডার হয়ে যেত। আর নিয়ে পুরো এলাকায় ঘুরলো, ইন্টেলিজেন্স কোথায়, কেন তাদেরকে ধরলো না, আজকে কেন ধরছে না? একটা মার্ডার হয়ে গেছে, কি মামলা শেষ? তারা তো আর্মস নিয়ে ঘুরছে। এই পুরো এলাকায় পুলিশ ফেলিওর, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর। আমরা আজকে এসে বলেছি যত অবৈধ হাতিয়ার আছে সব উদ্ধার করতে হবে। যত অপরাধী যারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, রংবাজি করছে, দাদার আশীর্বাদ প্রাপ্ত, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সাংবাদিকের উপরে যে হামলা করেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। যে মব লিঞ্চিং হয়েছে, মার্ডার করেছে হারুন আর মারবেন তার ভাইকে, এটা কোথাকার ন্যায় আছে? তার ভাইকে যে মব লিঞ্চিং করেছে, আজকে ও মরার অবস্থায় হাওড়া হসপিটালে পড়ে আছে, তাকে তার যারা মেরেছে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ল অ্যান্ড অর্ডারকে তুলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ভগবান ভরসা, আল্লাহ দেখবে। আল্লাহ দেখবে না, পুলিশের কাজ পুলিশকে করতে হবে। পরিবারের লোকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, পরিবারের লোকের ভরসা নেই যে পুলিশ তাকে ন্যায় করাবে। কেন যে বিধায়কের সঙ্গে গাড়িতে বসে ঘোরে তাকে কি করবে? আকরামের মার্ডারের আজ পর্যন্ত ন্যায় পাওয়া গেল না, এর কি পাওয়া যাবে? তারা জানান সিবিআই তদন্তের দাবিতে মৃতের পরিবার উচ্চ আদালতে দ্বারস্থ হবেন। আমরা চেষ্টা করছি, পরিবারকে সাহায্য করব, হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব, সিবিআই তদন্তের ইনকোয়ারি দাবি করব। সিবিআই তদন্ত হলে জানা যাবে যে এই ঘটনার পিছনে কি আছে, কেন মার্ডার হলো, হাতিয়ার কোথা থেকে এসছে, কে সরগনা, গৌতম চৌধুরী চেনেন কি চেনেন না সেটাও জানা যাবে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে আসবে। আজকে আমরা পুলিশকে জানাতে এসেছি যে ল অ্যান্ড অর্ডার তার হাতে আছে, সে যদি পারছে না চেয়ার ছেড়ে চলে যাও। 1 তারিখে সেন্ট্রাল ফোর্স ঢুকছে, আমরা সামাল দিয়ে দেবো।